বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব একটা দেখেনি সীমান্ত জেলা পঞ্চগড়ের মানুষ। তাই আসছে জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দেখে নয়, যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান এই জেলার মানুষ। বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে এবার প্রার্থীদের বড় চ্যালেঞ্জ ভোটারদের মন জয় করা। পঞ্চগড় থেকে হোসেন রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের মিরগড়ের তরিকুল ও হামিদুল পেশায় বালু শ্রমিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু সংগ্রহ করেন জেলায় বয়ে যাওয়া করতোয়া নদী থেকে। রাজনীতি জগতের বাইরের মানুষ হলেও প্রত্যন্ত অঞ্চলের তরিকুল হামিদুলও ভোটের হাওয়ায় গা ভাসিয়েছেন। গেল ১৬ বছর দেখেননি ভোট উৎসব, ভোট দিতে পারেননি পছন্দের প্রার্থীকে। এবার তাই মুখিয়ে আছেন ভোট দিতে। বিপদে পাশে পাবেন, বেছে নেবেন এমন প্রার্থীকেই। ভোট সেন্টারে কেন্দ্র আমরা যাইতেও পারি না, দেখতেও পারি না। তা আমরা কিসের জনগণ? আমার জনগণ ভোটের অধিকার নাই? আমরা দেখে শুনে যোগ্য ব্যক্তিকে সুন্দরভাবে ভোটটা কাজে না লাগাবো। সামনে যে নির্বাচন আসতেছে, আমরা মার্কা টার্কা বুঝি না, আমরা একজন যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিব। একই জেলার চা শ্রমিক কিংবা কৃষক, সবার মুখে এখন নির্বাচনের আলাপ। তারা চান কম দামে দুবেলা খেয়ে পড়ে সহজ জীবনের নিশ্চয়তা। দিনের ভোট রাত্রি হয়ে গেছে, এবারে আমরা ইনশাল্লাহ ভোট দিব। পোস্টার দেখে ভোট দিব না, একমাত্র যে ব্যক্তি ভালো তাকে দেখে ভোট দিব আমরা। বদলে যাওয়া প্রেক্ষাপটে মিলবে কি সেই নিশ্চয়তা? তরুণ ভোটারদের চাওয়া মানুষের কল্যাণে বদলাবে অসুস্থ রাজনীতির ধারা। অভ্যুত্থানের পর যে সুযোগটা এসেছে, আমরা সেই তরুণরা সেই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছি। দুর্নীতি রোধ করবে, প্লাস মাদক দ্রব্য এগুলা নিয়ে কাজ করবে এবং সর্বোপরি তরুণদের নিয়ে যারা কাজ করবে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই। বিশ্লেষকরা বলছেন, নতুন সমীকরণ মেলাতে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের মন জয়। এই দেশের খেটে খাওয়া মানুষ, এই দেশের নারী সমাজ, প্রতিটি গণ আন্দোলনেরই তারা এক একটি উচ্চকণ্ঠ। বিভিন্ন শক্তি এসে মূল যারা অংশীদার আন্দোলনের, তাদেরকে দূরে ঠেলে দিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত হয়ে পড়ে। আমরা প্রতারিত হতে চাই না, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সত্যিকারের বাস্তবায়ন চাই। পঞ্চগড় জেলার দুটি আসনে এবার নিজেদের প্রতিনিধি বেছে নেবেন ৮,৭১,৫২৮ জন ভোটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।